السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল TBN24 টেলিভিশনের পর্দায় TBN24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানটি যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, সমসাময়িক বিষয় এবং জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকি, আপনাদের প্রশ্ন নিয়ে থাকি। আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা করতে চাই, আলোচনা শুনতে চাই, সে বিষয়টি হচ্ছে ইসলামের ফরজ বিধান। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে রাখছি, এই ইসলামের অনেকগুলো যেহেতু ফরজ রয়েছে, সেই ফরজ বিধান নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো পর্বে আলোচনা উপস্থাপন করব। আপনাদেরকে নানান বিষয়াবলী আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য যথারীতি আজকেও আমাদের সঙ্গে আছেন, আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের প্রিয় স্কলারকে। আমাদের সঙ্গে আছেন জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ ডক্টর মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়াবারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে TBN24 টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু ইসলামের অনেকগুলো ফরজ রয়েছে, আমরা অনেকেই সেই ফরজগুলো সম্পর্কে জানি না, অনেকে জানলেও কিছুটা জানি, সবগুলো জানি না। যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, আজকে আপনার কাছ থেকে শুরুতেই আমরা ইসলামের ফরজ বিধানগুলোর সারসংক্ষেপ, একদম সংক্ষেপে যদি ফরজগুলোর বিষয়ে আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ উপহার দিতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আপনি প্রশ্নের অবতারণা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। ইসলামের এই ফরজের বিধানগুলো আসলে মূলত আমাদের প্রত্যেক মুসলিমের উপরই ফরজ হয়ে যায় জানা এবং সে অনুযায়ী আমল করা। তো সে সম্পর্কে খুব সংক্ষেপে যদি আমি বলি, তাহলে আমি আল কোরআন এবং আস-সুন্নাহর কিছু উদ্ধৃতি দিয়ে বলবো। প্রথমত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হাশরের মধ্যে তিনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাহলে এখানে স্পষ্টভাবে একটা নির্দেশনা এসেছে, রাসূলের নির্দেশনা আমাদের জন্য গ্রহণ করাটা ফরজ এবং তিনি যা নিষেধ করেছেন সেটা বর্জন করাটা ফরজ এবং সেটা করাটা হারাম। আমরা সেম নির্দেশনা বুখারী মুসলিমের একটা প্রখ্যাত হাদিসের মধ্যে পাই, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতা'তুম। আমি তোমাদেরকে যে নির্দেশনা দিই, যে নির্দেশ দিই, তা তোমরা সাধ্য অনুযায়ী পরিপালন করো। ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আর আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করি তা তোমরা বর্জন করো। কোথাও ফাজতানিবুহু এভাবে এসছে, তা তোমরা পরিহার করো। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে যেহেতু এটা কমান্ড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, নির্দেশ সূচক, যে কখনো বলা হয়েছে করতে, কখনো বলা হয়েছে বর্জন করতে। তাহলে এই যে নিষেধ অথবা এই যে মানে যেটাকে আমরা আজ্ঞা বলি, নির্দেশ, সেটি পরিপালন করাটা কিন্তু ফরজ। এটা আমভাবে আমরা ইমপ্রেশনটা কোরআনের এই আয়াত এবং এই হাদিস থেকে পাই। আর আরো ডিটেলসে যদি আমরা যাই, তাহলে প্রথমত বিখ্যাত হাদিস জিবরিল, যেটি ইমাম মুসলিম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন তার সহিহ মুসলিমের মধ্যে, সেখানেও কিন্তু আমরা ইসলামের প্রধানতম ফরজগুলোর একটা ডেসক্রিপশন পেয়ে যাই, যেখানে জিবরিল আলাইহিস সালাম তিনি একজন সাহাবার বেশ ধরে এসেছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ কয়েকজন সাহাবী ছিলেন। তিনি
বলা হয়েছে যে দাহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেশ ধরে এসেছিলেন এবং এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসেছিলেন, তাকে একের পর এক প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটাই তিনি করেছিলেন ইসলাম সম্পর্কে। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা। মানে এখানে পাঁচটা বড় ফরজ কাজের বর্ণনা কিন্তু এসে গেছে। ইসলামটা কি, যেহেতু আজকের বিষয়টা হলো ইসলামের ফরজ সমূহ, তাই না? তাহলে ইসলামটাকে এখানে পাঁচটা স্তম্ভে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন এবং বললেন ইসলাম হলো আপনার এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম পরিপালন করা এবং সামর্থ্যবানদের জন্য হজ করা। তাহলে আমরা দেখি যে এই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেও ছিলেন যে ইনি হলেন জিবরিল, যিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন। তাহলে দিন শিক্ষা দিতে গিয়ে তিনি যে প্রশ্নটা রেখেছিলেন তার উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাঁচটা বিশাল বড় ফরজ স্তম্ভের কথা তিনি জানালেন এবং তার সাথে সাহাবারা জানলেন, উম্মাহ জানলো। কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক ফরজ কাজ আছে, যেমন হিজাব করা মুসলিম নারীর জন্য ফরজ। ইসলামের যে হুদুদ আইনগুলো আছে, ফৌজদারি দণ্ডবিধি, সেগুলো মেনে চলাটা ফরজ, সেগুলো কোনোটাই অপশনাল নয়। এবং এরকম আরো অসংখ্য বিধান আছে। হালাল হারামের বিধানগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে হারামকে বর্জন করাটা ফরজ। তারপরে হালালের মধ্যে আবার ক্যাটাগরিজ আছে, কোনোটা ফরজ ওয়াজিব, আবার কোনোটা সুন্নাত মুস্তাহাব, আবার কোনোটা মুবাহ। এভাবে শরঈ বিভিন্ন বিধানের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কাছে বিষয়গুলো বর্ণনা করেছেন এবং এই বিষয় ব্যাখ্যার মধ্যে তিনি ফরজগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং বলেছিলেন, তারাকতুকুম ফি মাহাজ্জাতিন বায়দা, তোমাদেরকে আমি একদম শ্বেত শুভ্র হুজ্জাত এবং দলিলের উপর রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এর রাতগুলো দিনের মতোই প্রজ্জ্বল। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ এর থেকে বিচ্যুত হয় না। স্যার, আমরা গুরুত্বপূর্ণ মেসেজ পেয়ে গেছি, যদিও তারপর আপনার আলোচনার মধ্যে অনেকগুলো পয়েন্ট চলে এসেছে। প্রসঙ্গত আমরা আরও একটু জানতে চাই যে ইসলামের অনেকগুলো বড় বড় ফরজ রয়েছে, আপনি কিছুটা আলোকপাত করেছেন। আরও কয়েকটা ফরজ সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, যেগুলো অনেক বড় বড় ফরজ, যেগুলো আমরা অনেকে হয়তো এমনভাবে জানি না এগুলো যে বড় ফরজ, এগুলো যে পালন করা অত্যাবশ্যকীয়, এবং এগুলো যে আমরা অনেক সময় হেলা ফেলায় একদম ছেড়ে দিচ্ছি, সেই ফরজগুলো, সেই বিধানগুলো মানছি না, সেই বিষয়ে যদি একটু আমাদেরকে কিছু জানাতেন। যেমন আমরা শুরুতেই বলবো, মানুষের ফরজগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হলো হুকুকুল্লাহ, দ্য রাইটস অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অধিকারগুলো নিজের জন্য বান্দার উপর আরোপ করে দিয়েছেন, সেগুলোকে বলা হয় হুকুকুল্লাহ, এবং সেই হকগুলো রক্ষা করাটা ফরজ, যার মধ্যে আমরা কিছু ইবাদতের কথা দেখলাম। আর পাশাপাশি আমরা ইমানের কথাও আনতে পারি, ইমান আনাটা ফরজ, যদিও শাহাদার মধ্যে সেই ঘোষণাটাই আসে। ইসলামের প্রথম রকম যে শাহাদা, তার মধ্যে সেই ঘোষণাটা আসে। তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার লোকরা তোমরা ঈমান আনো। ঈমানদার কি বলছেন ঈমান আনতে? তার সিগনিফিকেন্সটা হচ্ছে নামে মাত্র ঈমান আনলে চলবে না, তাকে সত্যিকার ঈমান আনতে হবে। এছাড়াও যেমন তাকওয়া অবলম্বন করাটা ফরজ। সমস্ত মণ্ডলীকে তিনি সে নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এভাবে তিনি সূরা আন-নিসার প্রথম আয়াতেই সকল মানব মণ্ডলীকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন। তাহলে তাকওয়া, এটা আমরা জানি যে জামাউল খাইর, সকল কল্যাণের একটা মিলনস্থল এবং সার্বজনীন কল্যাণের একটা জায়গা, সেটি মেনটেন করা আমাদের উপর ফরজ। সত্য কথা বলা ফরজ। জি, তাহলে আল্লাহর ইবাদত করাটা ফরজ। আচ্ছা, এর পাশাপাশি আমরা যদি দেখি যে যেমন আমরা আল্লাহর হক নিয়ে কথা বলছিলাম, মুআয ইবনে জাবালকে
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু তিনি আল্লাহর হকটা তিনি তুলে ধরেছিলেন। এর মধ্যে তিনি বলেছেন সংক্ষেপে যে তিনি মুআজকে জিজ্ঞেস করেছেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন তিনি বলেছিলেন আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে আল্লাহর সাথে শরীক না করাটাও একটা ফরজ, আর শরীক করাটা একটা হারাম। এভাবে আল্লাহর অনেকগুলো রাইটস আছে। সেকেন্ড হচ্ছে বান্দার হক। বান্দার হক রক্ষা করাটাও কিন্তু ফরজ। আচ্ছা, এখানে আমি আল্লাহর হকের ক্ষেত্রে আরো কিছু ইসলামিক বিধানের কথা বলি। যেমন ইসলাম আমাদের সামনে যে ফৌজদারি দণ্ডবিধি দিয়েছে, যেমন চুরির শাস্তি, তারপরে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে নির্দিষ্ট কোনো প্রাণকে, তাহলে তাদের শাস্তি, অথবা ব্যভিচারের শাস্তি, এই যে শাস্তি দণ্ডগুলো দিয়েছে, এগুলো কিন্তু আল্লাহ নির্ধারিত বিধান, ফলে এগুলো বাস্তবায়ন করা মানুষের উপর ফরজ। এইভাবে আল্লাহর আরো অনেকগুলো হক রয়েছে। আর বান্দার হকের ক্ষেত্রে আমি যেটা বলবো, বান্দার হক সংরক্ষণ করাটা ফরজ। আমরা যেমন আমি একজন মানুষ, আপনি একজন মানুষ, আমরা একে অপরের অধিকার সংরক্ষণ করতে হবে। কেউ কারো অধিকার নষ্ট করা অথবা হরণ করা এটা হারাম। তাহলে অধিকার দেয়া, অধিকারের হেফাজত করা, অধিকারকে প্রোটেক্ট করা, এটা ফরজ। এভাবে আমাদের পারস্পরিক ইন্টারাকশনের ক্ষেত্রে আরো অনেকগুলো ফরজ ছোট ছোট মাসালায় চলে আসে। যেমন আপনি যখন আমার কাছ থেকে কিছু কিনবেন, আমাদের ইজাব কবুলটা হয়ে যাবে, তখন কিন্তু ওই সম্পত্তির অধিকার আপনার। আপনাকে ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়া আমার উপর ফরজ, শারঈ ভাবে ফরজ। এভাবে পারস্পরিক ইন্টারাকশনের ক্ষেত্রে আরো অনেকগুলো হক চলে আসে। যেমন স্বামীর উপর ফরজ হচ্ছে স্ত্রীর খোরপোশ দেওয়া, আবার স্ত্রীর উপর ফরজ হলো স্বামীর অভিভাবকত্ব মেনে নিয়ে স্বামীর সংসারে যে সমস্ত দায়িত্বগুলো বর্তায় সেগুলো পরিপালন করা। আর সন্তানদের উপর ফরজ হলো মা বাবার প্রতি সুন্দর আচরণ করা এবং তাদের খোরপোশ দেওয়া, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ইত্যাদি। আবার মা বাবার উপর ফরজ হলো সন্তানের সঠিক তারবিয়াত দেওয়া। এভাবে আমার মনে হয় প্রত্যেকটা ইস্যুতেই আমরা দেখব বেশ কিছু অব্লিগেশন রয়েছে, সেটা আল্লাহর হক সম্পর্কিত হোক, বান্দার হক সম্পর্কিত হোক, এগুলো সবই ফরজ। জি, আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আমরা একটু জানতে চাই যে এই যে শাহাদা, আমরা যে কালিমায়ে শাহাদাত বলি অথবা উচ্চারণ করি, অনেক সময় আমরা অর্থও জানি না, এবং ঈমান গ্রহণের সময় যে আমরা কালিমা পড়ি, বা আমরা অনেক সময় অনেক অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেখি, তারা শাহাদা পাঠ করে ইসলামে প্রবেশ করে। এই যে ইসলামে প্রবেশ করে যে শাহাদা পাঠ করে, এই শাহাদার অর্থ কি? শাহাদা মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুটো কথা সাক্ষ্য দেওয়াই যথেষ্ট নয়, বরং এর সাথে আরো বেশ কিছু জিনিস বর্তায় ব্যক্তির উপর। যদি তিনি সাক্ষ্য দেন, যদি সেই শর্তগুলো তিনি পূরণ না করেন, তাহলে তার শাহাদাতটা পূর্ণ হবে না এবং সেটা তার পক্ষ থেকে অ্যাকসেপ্ট করাও হবে না। যেমন আমরা জানি যে বিচারালয়ে যদি কেউ সাক্ষ্য দেন, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে। তার বিবেক বুদ্ধি সচল থাকতে হবে, তার হুঁশ থাকতে হবে, এবং তার স্বেচ্ছায় তিনি এই সাক্ষ্য দিতে হবে, ইত্যাদি নানা শর্ত। ঠিক তেমনি যখন কোনো মুসলিম বলবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্যটা দেওয়ার সাথে সাথে তার উপর প্রথম যেটা বর্তায় সেটা হলো ইলম অর্জন করা, টু নো যে শাহাদার অর্থটা কি, সাক্ষ্য দেওয়ার অর্থটা কি। কারণ আল কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একদম স্পেশালি মেনশন করে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নলেজটাও আমাদের অর্জন করতে হবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এবং সূরাতু যুখরুফের 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান শাহিদা বিল হক, তবে যে সত্য সহকারে সাক্ষ্য দিলেন। তাহলে আমরা যখন বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ,
তাহলে তার অর্থটা তো জানতে হবে। তার অর্থটা হলো আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। কারণ আমরা জানি যে পৃথিবীতে অনেক ব্যক্তি অথবা অনেক গোত্র, অনেক ধর্মের মানুষ নানা কিছুর উপাসনা করে থাকে। আল্লাহ ছাড়াও তারা অনেক কিছুর উপাসনা করে। কেউ অগ্নি উপাসক, কেউ বৃক্ষ উপাসক, কেউ বায়ু কিংবা আকাশমণ্ডলীর মধ্যে নানা জিনিসের উপাসক। এটা আমরা বিভিন্ন পৌত্তলিক ধর্মে দেখে থাকি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, উপাসনা এবং ইবাদতের যোগ্য সত্তা একমাত্র আল্লাহ, আর কেউ নন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বোঝাটাও এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি বলি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আরো তো অনেক ইলাহ রয়েছে, তাহলে অর্থটা সঠিক হয় না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা যায় এমত অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটাও অর্জন করে নিয়েছে, এর অর্থ হৃদয়ঙ্গম করে নিয়েছে এবং এটাকে মনে ধারণ করেছে, তাহলে সে জান্নাতে যাবে। তাহলে শুধু শাহাদাটা আমাদের জন্য যথেষ্ট নয়, এর ইলম। আমি খুব সংক্ষেপে একটু বলে যাই, ব্যাখ্যা করব না যাতে করে সময় সাশ্রয় হয়। যে আরো যে শর্তগুলো রয়েছে, একটা হলো ইয়াকিন। যদি ব্যাখ্যা করতে হয় সেটা আপনি বললে আমরা পরে করবো। ইয়াকিন মানে দৃঢ় প্রত্যয় থাকতে হবে যে আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহ নেই, এই কথার উপরে ইয়াকিন থাকতে হবে, এতে কোনো সন্দেহ শোভা থাকা চলবে না। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে কাবুল, অ্যাকসেপ্টেন্স। আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কবুল করতে হবে, কথা মনে প্রাণে গ্রহণ করতে হবে যে আল্লাহ আমাদের ইলাহ এবং তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। তার মানে হচ্ছে এই যে আমি প্রত্যয় করলাম এটা যথেষ্ট নয়, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করার অর্থ সামনে আমি যে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, সেই ঘোষণাটা দেওয়া শাহাদার অর্থের মধ্যে সেটা রয়েছে। চতুর্থ শর্ত হলো ইনকিয়াদ অথবা আনুগত্য। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার সাথে সাথেই আমাদের উপর ফরজ হয়ে যাচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। অথবা এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথেই আনুগত্যের এই দাবিটাও আমাদেরকে পূরণ করতে হবে। পঞ্চম হচ্ছে সত্যবাদিতা, ট্রুথফুলনেস। উই শুড বি ট্রু টু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, যে চাহিদা, যে ডিমান্ড, তার প্রতি আমাদেরকে সত্যবাদী হতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম অথচ সালাত পড়লাম না, অথচ আল্লাহর ইবাদত করলাম না, তাহলে এই দাবিটা আসলে আমি 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 বাস্তবায়নও করলাম না, এই দাবির প্রতি আমি সত্যবাদী হওয়ার কোনো আমি আমি আলামত পেশ করলাম না। ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে ইখলাস। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি এই যে ভালোবাসা, এই যে আনুগত্য, এই যে অ্যাকসেপ্টেন্স এবং এই যে আপনার দৃঢ়প্রত্যয়, এটা পোষণ করছেন কেন? ফর দ্য সেক অফ আল্লাহ, টু প্লিজ আল্লাহ, বিকজ আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল্লাহ যেহেতু আমাদের রব, আমাদের মনিব, অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্যই আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে অ্যাকসেপ্ট করলাম, আনুগত্য করলাম, গ্রহণ করলাম ইত্যাদি। এবং সপ্তম যে শর্তটা সেটা হচ্ছে টু লাভ লা ইলাহা ইল্লাল্লাহ, টু লাভ আল্লাহ, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর প্রতি মহাব্বা পোষণ করা। জি, এটা আমাদের ইমানের অংশ এবং শাহাদাতের অংশ। উস্তাদ, আমরা আরো একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমা পূর্ববর্তী আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমা পূর্ববর্তী জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা উপস্থাপন করছি আপনাদের কাছে, তা হচ্ছে ইসলামের ফরজ বিধানসমূহ। আমরা একাধারে কয়েকটি পর্ব করব এই বিষয় নিয়ে, ইনশাআল্লাহ শুনবেন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিবেন। আজকে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনসুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা একটু জানতে চাই যে আমরা শাহাদাতের শর্ত এবং অর্থ জানলাম, প্রসঙ্গত একটু জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের ফরজ হুকুমগুলোর ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ঠিক তেমনি ভাবে কি ওয়াজিব, সুন্নত, নফলের ব্যাপারেও কি জিজ্ঞাসা করবেন? ধন্যবাদ আপনাকে ফরজ সম্পর্কিত আরো একটি বিষয় বর্ণনা করার জন্য। আমার মনে হয় আমি আগের কথাটার কিছুটা অংশ বাকি রয়ে গেছে, সেটা একটু শেষ করতে করি, তারপর আপনার প্রশ্নটা দেব। সেটি হচ্ছে
আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করা এটা শাহাদার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কন্ডিশন এবং শর্ত। এর অর্থটাই হচ্ছে আল্লাহর প্রতি একটা ভালোবাসা মাহাব্বা পোষণ করেই আমাকে আমার ঈমান আকীদাকে প্রোটেক্ট করতে হবে। আমরা যদি আল্লাহর মাহাব্বাটাকে মিস করে ফেলি তাহলে শাহাদার একটা বড় কম্পোনেন্ট আমাদের মিস হয়ে যায় এবং এতে করে আমরা আসলে আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভালোবাসা, যে আকর্ষণ, সেটা হারিয়ে ফেলি। এবং এটা হারিয়ে ফেললে তো সবকিছু চলে যায়, তাই না? মানুষের দিনদারি আজকে কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মাহাব্বা না থাকে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। কেউ আরো দুটো শর্ত এখানে অ্যাড করেছেন শাহাদার মধ্যে। একটা শর্ত হলো যে আল্লাহ ছাড়া আর যা কিছু আছে, যেটাকে আমরা গায়রুল্লাহ বলি, সে গায়রুল্লাহর কোনো ইবাদত করা যাবে না, গায়রুল্লাহর আনুগত্য করা যাবে না, আল্লাহর আনুগত্যের বিপরীতে। অর্থাৎ আনুগত্য নিরঙ্কুশ ভাবে হবে আল্লাহর, এবং তার সাথে সাংঘর্ষিক কোনো কিছু করা যাবে না। সর্বশেষ আরেকটা শর্ত কেউ অ্যাড করেছেন, নবম, যেটি হলো মৃত্যু পর্যন্ত এই শর্তগুলোর উপর থাকা, এগুলো মেনটেন করা। যদি শর্তগুলো মৃত্যুর আগে আবার তিনি মিস করে ফেলেন তাহলে কিন্তু তিনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকলেন না। ফলে আমাদেরকে এই জিনিসগুলো একটু জানতে হবে, শাহাদার বিষয়টা। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা আসবো আপনার কাছে, আবারও একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বোন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো রুকুনের ইয়ামানি, এটা যখন হজের সময় বা উমরার সময় অনেকে এটাকে স্পর্শ করার জন্য একদম হামড়ি খেয়ে পড়ে, কেউ ধাক্কা ধাক্কি, আমার সামনে একটা ছেলেকে ফেলে দিলে ধাক্কা দিয়ে। এটা স্পর্শ করা, বা আপনি বলছিলেন দূরের থেকে হাত ইশারা করা, আমরা তাই করছি। কিন্তু এটা কি করলে অনেকে বলে যে বেহেশত পাবে, অনেকে বলে যে পাপ মুছে যাবে। এটা আসলে কোনটা, এটা আপনি আমাকে একটু বলবেন। আগে বলছিলেন আমার খেয়াল নাই। আর দ্বিতীয়ত আমার হাঁটুতে অনেক ব্যথা, আমার আর্থারাইটিস আর কোমরে হচ্ছে সাইটিকা। তা সামটাইম আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয়। আমি রুকুটুকু দিয়ে দাঁড়াই, কিন্তু আমি সিজদা দিয়ে হচ্ছে চেয়ারে বসে পারি না যখন। তা এটা কি আমার হচ্ছে কিনা, কিভাবে পড়বো, একটু আমার ফয়সালা দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন রুকনে ইয়ামানি স্পর্শ করা কি, এটা কি স্পর্শ করতেই হবে? ধন্যবাদ। রুকনে ইয়ামানি তাওয়াফের সময় স্পর্শ করাটা সুন্নাহ, মুস্তাহাব। আচ্ছা, মুস্তাহাব কাজ হলো যেটি করলে সব, না করলে কোনো পাপ নেই। অতএব তার পক্ষে সম্ভব হলে তিনি স্পর্শ করবেন ডান হাত দিয়ে, দুই হাত দিয়ে স্পর্শ করাটা জরুরি নয়। আর যদি সম্ভব না হয় তিনি চলে যাবেন, কোনো ইশারাও করবেন না। জি, আচ্ছা। তার আরেকটি প্রশ্ন ছিল যে হাঁটুতে ব্যথা ওনার, এবং আরও কিছু সমস্যার কথা তিনি বলেছেন। ওনার নামাজ পড়তে খুবই কষ্ট হয়, উনি দাঁড়িয়ে কিয়াম করেন, সবকিছুই করেন, কিন্তু সিজদা দেওয়ার ক্ষেত্রে তিনি চেয়ারে বসে সিজদা দেন। এটা কি হচ্ছে কিনা ওনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে যে নির্দেশনাটা দিয়েছেন সহিহ বুখারীর মধ্যে এসেছে, তিনি বলেছিলেন সাল্লি কাইমান ফাইন লাম তাসতাতি ফাকাইদান ফাইন লাম তাসতাতি ফাআলা জামবিন। তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, না পারলে বসে, না পারলে শুয়ে। এটা ফরজের ক্ষেত্রে খুব স্ট্রিক্টলি তিনি মেনটেন করতে বলেছেন। আর নফলের ক্ষেত্রে কেউ যদি দাঁড়াতে সক্ষম তারপরেও বসে পড়ে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এই বোন তিনি যেটা বলেছেন যে তিনি সালাত পড়তে গিয়ে কিছু অক্ষমতার মুখোমুখি হচ্ছেন, তিনি ঠিক মতো হয়তো রুকুটা করতে পারছেন না, সিজদাটা করতে পারছেন না, তিনি চেয়ারে বসে যে আদায়টা করছেন এটা সঠিক হচ্ছে কিনা। এক্ষেত্রে মূলনীতি এই হাদিসের আলোকে আমরা বলবো যে উনি যদি সুন্দর করে রুকু করতে না পারেন, তাহলে যতটুকু ঝুঁকতে পারেন বা মূল রুকুর যতটুকু কাছাকাছি আমল করতে পারেন সেটা করবেন। যদি দেখা যায় যে তিনি রুকুর মতো দাঁড়াতেই পারছেন না, তাকে চেয়ারে বসে রুকু করতে হয়, এছাড়া তার কোনো উপায় নেই, তাহলে তার এই রুকু করাটা ভ্যালিড, ঠিক আছে। ঠিক তেমনি যদি দেখা যায় যে তিনি কোনো মতেই মাটির উপর 7টা অঙ্গ রেখে যে সিজদার যে নিয়মটা সেটা মেনটেন করতে পারছেন না, বরং তাকে চেয়ারে বসেই সিজদা করতে হচ্ছে, এটা বাধ্য, তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসে করবেন, তবে রুকুতে একটু কম ঝুঁকে সিজদাতে একটু বেশি ঝুঁকবেন, তাহলে তার জন্য এটা ভ্যালিড হবে। আর যদি এমনটা হয় যে তিনি
মূলত আসলে ঠিক মতো সেজদা করতে পারেন, রুকু করতে পারেন, বাট তিনি করছেন না একটু অলসতা বশত, জি তাহলে কিন্তু এটা শরিয়া সম্মত হবে না। হবে না। জি মানে আমি দুটো বিষয় বললাম যাতে উনি বুঝতে পারেন যে উনি কোন আস- অবস্থায় এই আমলটা করবেন। জি, আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমি একটা কোশ্চেন আমি দুইটা কোশ্চেন করব। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে ছোট বোনের কাছে বাংলাদেশ থেকে যদি কোনো বড় বোন এসে থাকে, তার বড় বোনের হাজবেন্ড নাই এবং ছেলে সন্তান নাই, তো সেটা কি ইসলামে যাওয়া যাচ্ছে কিনা, এবং যে বোনের কাছে আসবে তারও কোনো ছেলে নাই, তার সন্তান আছে কিন্তু ছেলে নাই, তো আচ্ছা। সেটা কি ইসলামে কতটুকু জায়েজ? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, অনেক সময় আমরা বাইরে থাকি, অনেক সময় আমাদের জায়গাটা পরিষ্কার থাকে না বা সময় কম থাকে, তখন কি আমরা নামাজটা ছেড়ে না দিয়ে আমরা যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদাটাও আমি দাঁড়িয়ে দিচ্ছি, তাহলে কি সেই নামাজটা হবে কিনা? যদি আমি সন্দেহ করি যে জায়গাটা ময়লা বা আমার কাছে জায়নামাজ না থাকেন, আমি কোনো জায়গা, অল্প একটু জায়গায় যে দাঁড়িয়ে নামাজ পড়ছি, সেটা কি হবে কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন, ছোট বোনের কাছে বাংলাদেশ থেকে যদি বড় বোন আসতে চান, সেক্ষেত্রে উনি আসতে পারবেন কিনা? তার স্বামীও নাই, ছেলেও নাই। আবার যার কাছে আসবেন তার সন্তান আছে কিন্তু ছেলে নাই, অর্থাৎ মেয়ে আছে। এই ক্ষেত্রে আসলে ইসলামের দৃষ্টিকোণ কি? জি, আমাদের বোন যে প্রশ্নটা করেছেন তার মূল ফোকাসটা হচ্ছে মাহারাম নাই জি কিভাবে জি আসবেন। জি জি যেহেতু তার নিজের সন্তানও নাই, ছেলে সন্তান, স্বামীও নাই, আবার ভাগ্নেও নাই, অর্থাৎ ছোট বোনেরও ছেলে নেই যে তাকে নিয়ে আসবে। জি এই অবস্থায় তিনি আসবেন বা থাকতে পারবেন কিনা। প্রথমত হচ্ছে এর বাইরেও তো মাহারাম আছে, মানে অবশ্য উনি হয়তো বোঝাতে চাচ্ছেন আর কোনো মাহারামও হয়তো নাই। জি জি তো এক্ষেত্রে আমরা বলবো যে এই যে বড় সফর, এক দেশ থেকে আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা, এই সফরগুলোতে ইসলামের নির্দেশনা হচ্ছে মাহরাম বা স্বামী থাকা। মাহরাম বা স্বামী যদি না থাকে তাহলে সাধারণত তিনি সফর করবেন না, এটা সাধারণ রুলিং অফ ইসলাম। তবে জরুরি ক্ষেত্রে যদি এমনটা হয় যে তাকে সফর করতেই হবে, নো ওয়ে, জি এটা তার জন্য একটা ইমার্জেন্সি ইস্যু, তাহলে তিনি সফর করতে পারবেন যদি বেড়াতে যতটুকু যেতে চান। জরুরত আছে সে অনুযায়ী। আর যদি জরুরত না থাকে, যা শখ করে বেড়াতে যাচ্ছেন, জি তাহলে এক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি নিষেধ করব এবং জি বলবো যে না, তিনি মাহরাম ছাড়া অথবা স্বামী ছাড়া সফর করবেন না। যদি কেউই না থাকে তাহলে তিনি সফর করবেন না, তিনি তার দেশে, তার এলাকায় থাকবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তিনি তার বোনের কাছে যদি কোনোভাবে এসে পড়েনি, তাহলে সেখানে থাকতে পারবেন কিনা। সেখানে থাকতে কোনো অসুবিধা নেই, বোনের বাসায়। তবে এখানে যেটা আমি মনে হয় বুঝতে পারলাম যে ছোট বোনেরও হাজবেন্ড নেই, আর যদি জি থাকে তাহলে হাজবেন্ডের সাথে, অর্থাৎ তিনি তার ভগ্নিপতি হবেন, তার সাথে তাকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে, তার প্রাইভেসি তাকে রক্ষা করতে হবে, এবং একটা ঘরের ভেতরে মাহরাম নন মাহরামের উপস্থিতির মধ্যে থাকলে ইসলাম যে পর্দার অনুশাসনটা দেয় সেটা ফলো করতে হবে, তাহলে তার জন্য থাকা জায়েজ হবে। জি। তার আরেকটি প্রশ্ন ছিল যে যখন আমরা বাহিরে থাকি, বিশেষ করে আমাদের বোনেরাই, উনি ওনার কথা বলেছেন যে বাহিরে যখন থাকি তখন অনেক সময় সালাতের ওয়াক্ত হয়ে যায় কিন্তু পরিষ্কার কোনো জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে উনি দাঁড়িয়ে নামাজ পড়া, অর্থাৎ সিজদা না দিয়ে দাঁড়িয়েই সিজদা দেওয়ার মতো করে সিজদা দিলে নামাজ আদায় হবে কিনা, অল্প একটু জায়গার মধ্যে কোনো রকম নামাজটা শেষ করা যাবে কিনা, এইরকম কোনো সুযোগ আছে? এটা যারা পাশ্চাত্যে থাকেন তাদের অনেকেই এই কাজটা অ্যাভেলেবল করে ফেলেছেন। এটা আসলে এমন নয়। যখনই কোনো ভাই অথবা বোন তারা ফরজ সালাতটা পড়বেন, তাহলে তাদেরকে পূর্ণাঙ্গ অবয়বে পড়তে হবে এবং সেই জন্য স্কোপ তৈরি করে নিতে হবে। কিন্তু যদি সিচুয়েশন কোনোভাবেই তাকে পারমিট না করে এবং হোল টাইমটা ওভার হয়ে যাওয়া পর্যন্ত তার আসলে কোনো সুযোগই ক্রিয়েট হবে না, তিনি ময়লা জায়গার মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন যে কোনো কারণেই হোক, জি তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে পড়ে নেবেন। এবং এক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন এরপরই যখন ইমিডিয়েটলি
তার সঠিক সুন্দরভাবে সালাত পড়ার সুযোগটা হবে, তিনি তখন আরেকবার সালাতটাকে দোহরে নেবেন। আচ্ছা আচ্ছা, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা একটু জানতে চাই যে আমাদের আজকের প্রসঙ্গের সাথে রিলেট করে যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে সালাত। আমরা এই সালাতের প্রশ্নে আসবো। অবশ্যই এর আগে স্যার আমরা একটা বিষয় জানতে চেয়েছিলাম যে আল্লাহ তাআলা তো ফরজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমরা জানি, ওয়াজিব নফল সুন্নত সম্পর্কেও কি আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। ফরজ এবং ওয়াজিব অব্লিগেশনের দিক থেকে সেম। এর সংজ্ঞাই হলো যেটা করলে সওয়াব আর তরক করলে অর্থাৎ অ্যাবান্ডন করলে, ছেড়ে দিলে পাপ। তাহলে ফরজ এবং ওয়াজিব দুটোই আমাদেরকে করতে হবে। এর মধ্যে স্লাইটলি কিছু ইখতিলাফ আছে, আমরা সে আলোচনা যাব না। তবে সকল উলামায়ে কেরাম বলেছেন ইচ্ছাকৃতভাবে ফরজ অথবা ওয়াজিব যদি কেউ ছেড়ে দেন তাহলে তিনি পাপী হবেন, আর তাদেরকে এই আমলটা করতে হবে। অব্লিগেশন সত্ত্বেও এই আমল করলে তারা সওয়াব পাবেন। আচ্ছা, বাকি থাকলো সুন্নত, নফল, মুস্তাহাব, এই টাইপের। এগুলো তো উত্তম। সুন্নত, নফল, মুস্তাহাব। সুন্নত যেটি ফুকাহাদের কাছে অর্থাৎ রেকমেন্ডেড আমল, করাটা উত্তম। এটাকে সুন্নত বলি, মানদুব বলি, নফল বলি, নানা নামে অভিহিত করা হয়। এটা করলে সব, না করলে কোনো পাপ নেই। তার মানে হচ্ছে এটা করার কোনো বাধ্যবাধকতা নেই। আর আরেকটা হলো মুবাহ বা জায়েজ, যেটা বললেন সেটা হলো আসলে ইসলামে অনুমোদিত কিছু কাজ। আপনি করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ইসলাম জায়েজ এবং মুবাহ গুলোকেও কখনোই করতে আপনাকে বাধ্য তো করেইনি, আপনাকে উদ্বুদ্ধও করেনি। তবে কোনো কোনো মুবাহ যদি ভালো কাজ হিসাবে গণ্য হয়, যেমন আপনি ভালো খেলে শক্তিশালী হবেন এবং তখন আপনি মুসলিম উম্মার জন্য ভালোভাবে শ্রম দিতে পারবেন, মেধা দিতে পারবেন, তাহলে এই অবস্থায় ভালো খাওয়াটা আপনার জন্য উত্তম হতে পারে। আর উত্তম মানে হচ্ছে রেকমেন্ডেড। আর যদি এমন হয় যে আমার হঠাৎ এক গ্লাস পানি খেতে ইচ্ছে করছে, একটা কলা খেতে ইচ্ছে করছে, অথবা একটু হাঁটতে ইচ্ছে করছে, তাহলে দিস ইজ মুবাহ, পারমিটেড। কিন্তু এটার মধ্যে কোনো অব্লিগেশন নাই যে আপনাকে করতেই হবে। আর এটাতে করা না করা যেহেতু উভয়টা সমান, অতএব এটাকে স্ট্রংলি রেকমেন্ডেড অথবা মুস্তাহাব এটা বলে অভিহিত করা যাবে না। প্রসঙ্গত আরেকটা কথা বলে শেষ করি এখানে। মুবাহ কাজগুলো যদি আমরা অন্য কোনো ভালো কাজের সুযোগ সৃষ্টি করার নিয়তে করে থাকি, অন্য কোনো ভালো কাজের পরিপূরক হিসাবে করে থাকি এবং সেই নিয়তে করে থাকি, তাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন, সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা আমল করবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা একটু জানতে চাই এবার সালাত সম্পর্কে। সালাতটা আসলে ইসলামের মধ্যে কেমন ফরজ? আমরা অনেকেই সালাতটাকে এমন বানিয়ে ফেলেছি যে শুধুমাত্র জুমার দিনে মসজিদে যাই, শুধুমাত্র ঈদের দিনের সালাত আদায় করি, এবং কেউ মারা গেলে জানাজার সালাত আদায় করি। এছাড়া আমরা 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্ব, সেই গুরুত্বটা অনেক সময় অনুধাবন করি না। আমরা একটু সালাতের গুরুত্ব সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমাদের ইবাদতের জিন্দেগির প্রধান এবং সর্বাগ্রের কাজটাই হলো সালাত। শাহাদার পরে, মানে শাহাদা হচ্ছে ইমানের ডিক্লারেশন, এই ইমানের ডিক্লারেশনের পরে প্রথম কাজটা হলো সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সালাত ফরজ হওয়ার ঘোষণা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, ও আকিমুস সালাহ, এভাবে তিনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে আমাদের গভর্নর হিসেবে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে বলেছিলেন তাদেরকে যেন তিনি শাহাদাতে দাওয়াত দেন। যখন তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের দাওয়াতকে যখন তারা অ্যাকসেপ্ট করবে, তখন তিনি বলেছেন ফাআখবিরহুম আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারাদা আলাইহিম অথবা ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। তুমি তাদেরকে অবহিত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এবং রাতে তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সুতরাং 5 ওয়াক্ত সালাত ফরজ, এটার জন্য যে সমস্ত টাইম, আরো যে সমস্ত হুকুম আহকাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সে আলোকে সালাত পড়াটা আমাদের জন্য ফরজ। এই ফরজিয়াত আমরা আরো নানাভাবে উদ্ভাবন করি, কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে। কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে আদায় করাটা ফরজ। আর আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটা
ফরজ সেই নির্দেশনার পাশাপাশি তার মতো সালাত কিভাবে পড়বে সেটাও তিনি বলে দিয়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো। এখানে আমরা লক্ষ্য করছি সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, আজ্ঞাসূচক, নির্দেশসূচক, এগুলো নির্দেশনা। ফলে সালাত তরক করার কোনো অপশন নেই। ফরজ সালাতের কথা আমরা বলছি, এবং ফরজ সালাত আদায় করাটা এটা বাধ্যতামূলক, এবং এটা করতেই হবে প্রত্যেক মুসলিমকে। স্যার, আমরা সালাত সম্পর্কে জানলাম, এবার একটু জানতে চাইবো যে সালাতের মধ্যে আসলে কোন কোন কাজগুলো ফরজ, মানে কোন কাজ করলে সালাতটা নষ্ট হয়ে যাবে এবং কোন কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, আহকাম এবং আরকান, এগুলো একটু জানতে চাচ্ছিলাম। জি জি, সালাতের ফরজিয়ত নিয়ে আমাদের ফুকাহায়ে কেরাম হাদিস এবং কোরআনের আলোকে তারা আলোচনা করেছেন, তবে এর মধ্যে আমরা কিছু ইখতিলাফ দেখতে পাই। আহকাম এবং আরকান এভাবে দুভাগীয় সালাতের ফরজগুলোকে কেউ কেউ ভাগ করেছেন। আহকাম হচ্ছে সালাতের বাইরের যে অব্লিগেশন গুলো, যেমন কেবলামুখী হওয়া এবং তহারাত অর্জন করা, জায়গার তহারাত এবং কাপড় পবিত্র হওয়া ইত্যাদি, এই বিষয়গুলো সহ আরো অনেকগুলো হুকুম আহকাম রয়েছে। কিছু হুকুম নিয়ে আমরা দেখতে পাচ্ছি ফরজ হওয়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, যেমন নিয়তটা কি আহকামের মধ্যে গণ্য হবে নাকি আরকান। আরকান বলতে আসলে সালাতের ভেতরের ফরজগুলো কথা উল্লেখ করেছেন উলামায়ে কেরাম, যেমন আমরা রুকু করছি, সেজদা করছি, কেরাত করছি, আমরা কিয়াম করছি, ইত্যাদি যে আমলগুলো আছে, তো এখানে সবগুলো মিলেই আসলে সালাতের ফরজ। তাহলে আমরা যদি এগুলোকে মানে একটা একটা করে বলি, তাহলে দেখবো যে কেউ কেউ সালাতের ফরজগুলোর মধ্যে কেউ বলেছেন 13টা, কেউ বলেছেন 14টা, কেউ আরো অনেকগুলো বলেছেন। আমি যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন তাশাহুদ পড়া, উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব, আবার অনেকে বলেছেন এটা ফরজ। দুরূদ পড়া, উলামায়ে কেরামের কারো কারো মতে এটা সুন্নাহ, আবার কারো কারো মতে এটা ওয়াজিব, কেউ কেউ এটাকে ফরজ বলেছেন। এখানে একটা মূলনীতি আছে আসলে, কিভাবে ফরজগুলোকে আমরা আইডেন্টিফাই করব, এবং সেই মূলনীতিটা একটা হলো এরকম যে কোরআন এবং সুন্নায় যে নির্দেশগুলো সালাতের মধ্যে স্ট্রিক্টলি করতে বলেছে সেগুলো ফরজ। এই জায়গাতেও আমরা উলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফ দেখি। আমি ইখতিলাফ বলছি এই জন্যে যে এটা না বললে আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। দেখা যাচ্ছে যে এক এক আলেম এক এক রকম বলছেন, তাহলে সালাত কি এত বিভিন্ন রকম? উত্তর হচ্ছে যে না, সালাত একটাই, তবে দলিলের উপর গবেষণার ভিত্তিতে আমাদের উলামায়ে কেরাম ইখতিলাফ করে থাকেন, ফুকাহায়ে কেরাম ইখতিলাফ করে থাকেন। যেমন অনেক উলামায়ে কেরাম বলেছেন সালাতের ব্যাপারে যে নির্দেশনাগুলো আমরা কোরআনে পেয়েছি সেগুলো হলো ফরজ, আর সালাতের ব্যাপারে যে নির্দেশনাগুলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পেয়েছি সেগুলো হলো ওয়াজিব। তাহলে তারা মানে অব্লিগেটরি কাজগুলোকে দুই ভাগ করেছেন একটা বিশেষ নিয়মের ভিত্তিতে। কোরআনের নির্দেশ হলো ফরজ সালাতের মধ্যে, আর সুন্নাহর নির্দেশ হলে সেটাকে ওয়াজিব বলেছেন। জি স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব আজকে। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি বিষয়গুলোতে আমরা আলোচনা করব এবং ফোকাস দিব ইনশাআল্লাহ। কষ্ট করে আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে TBN 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া, আমাদের দর্শকদেরকে শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন TBN 24 এর জুমা পূর্ববর্তী আয়োজন ইসলামী সমাধান। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।